আপনি তখন থেকে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে ছায়া তো কোনো সাবজেক্টে ফেল করেনি। হ্যাঁ, ফেল করেনি? তাহলে স্কুলে যে সবাই বলছিল আপনার মেয়ে... আরে কে বললো? তারা কি আমার মেয়ের রেজাল্ট নিজের চোখে দেখেছে? স্কুলের কটা বাচ্চার কথা শুনে আপনিও ধরে নিলেন যে আমার মেয়ে দুটো সাবজেক্টে ফেল করেছে। স্ট্রেঞ্জ। আপনি তো আর আপনার মেয়ের মতো ছোট নন। এরকম কথা বলার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। মিস্টার অধিকারী, আমার কথা এখনো শেষ হয়নি। কারো সম্পর্কে পুরোটা না জেনে কথা বলা উচিত না। আশা করি ভবিষ্যতে আপনি এরকম আর করবেন না। আর একটা কথা, আমার মেয়ে ছায়া পড়াশোনায় যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো রেজাল্ট করে। না আঙ্কেল, ছায়া ক্লাসেও পড়া পারে না। মিসরা ওকে দাঁড় করিয়ে রাখে আর বলেন সারাদিন শুধু সাজগোজ আর খেলাধুলো করলে হবে না ছায়া, মন দিয়ে পড়াশোনাও করতে হবে, নইলে ইউনিট টেস্টের মতো ফাইনাল পরীক্ষায়ও ফেল করবে। ছায়া তো কোনো পাত্তাই দেয় না। হলো, শুনলেন এবার? যা রটে তার কিছু তো বটে। ছায়া ফেল করেছে? ফার্স্ট হয়নি? ওই মেয়েটা নিশ্চয়ই ছায়া স্কুলের বন্ধু, কিন্তু ও এসেছে কেন? ছায়া যে বলল আজ ওর স্কুল ফ্রেন্ডরা আসবে না। দেখুন, এই নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আপনারা প্লিজ আসুন। না মিস্টার অধিকারী, আমরা এখানে থাকতে আসিনি, আমরা চলেই যাব। কিন্তু যাবার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই, সে আপনি যাই মনে করুন না কেন। দেখুন, পড়াশোনায় কেউ ভালো হয় কেউ খারাপ, সেটা বড় কথা না। ঠিকঠাক গাইডেন্স যদি পায় না, যে কোনো বাচ্চাই পরীক্ষায় অন্তত পাসটুকু করে। তা ছায়া সেই গাইডেন্সটুকু পায় কিনা একটু খেয়াল রাখুন। হোয়াট ডু ইউ মিন? আই মিন, বাচ্চার পড়াশোনার দিকে বড়দেরই খেয়াল রাখতে হয়। আর যেসব বাচ্চা ইতিহাস ও অঙ্কের মতন সাবজেক্টে ফেল করে, তাদের রেজাল্ট এইভাবে লুকিয়ে রাখা যায় না। যেভাবে আপনি চেষ্টা করছেন, আপনি কোনোদিনই পারবেন না। সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবেই। তা সে আপনি যতই বড় বিখ্যাত ব্যক্তি হন না কেন, মনে রাখবেন কথাটা। আই মিঠু। খুব ভুল, উনি কিছু বলেননি। এরকম ভাবে ফেল করতে থাকলে একদিন না একদিন কথাটা তো বাইরে আসবেই। সেটা হতে পারে না। আমাকে এর একটা পার্মানেন্ট সলিউশন খুঁজে বার করতেই হবে। পড়াশোনা করতে আমার খুব ভয় লাগে। আচ্ছা ছায়া, তোর তো পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তাহলে তুই ক্লাসে ফার্স্ট হইস কি করে, মেডেল আনিস কি করে? ছায়া ইতিহাসের অঙ্কে ফেল করেছে, ওই আন্টিটাও তো তাই বললো। আর ওই ওই মেয়েটাও তো বললো যে ও ক্লাসে পড়া পারে না। ছায়া যাতে এইসব আমাকে না বলে দেয়, তার জন্যই মনে হয় মেশো ওর সাথে আমাকে মিশতে বারণ করেছিল। কখনো ছায়ার বই খাতায় হাত দেবে না, হুট করে এ ঘরে ঢুকবে না, আর ছায়ার সঙ্গে বেশি ভাব জমানোর চেষ্টা করবে না। এটা করে তো কোনো লাভ নেই, বরং ছায়া যদি ক্লাসে ভালো রেজাল্ট করে এতেই তো লাভ। অথবা ছায়া যদি প্রত্যেকবার বাজে রেজাল্ট করে, ছায়ার মনে তো কষ্ট হবে, আর মাসি মেশোরও তো খুব কষ্ট হবে। কিন্তু ঠাকুর, আমি তো চাই না ওরা কেউ কষ্ট পাক। আমি তো ওদের আপনজন, বলো। আমি এখন কি করি? কি করলে সবাই ভালো থাকতে পারে? কি করি? কি করি? আলো, ও আলো। হ্যাঁ মাসিমণি, আসছি।
খুব রিস্কি। কিরকম হয়েছে কেকটা? কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলো তো কখন কেকটা কাটবো? কাটবে কাটবে আমার প্রিন্সেস করে কেক কাটবে। কেমন হয়েছে কেকটা? খুব পছন্দ হয়েছে কেকটা। মেজদা কেমন একটা অদ্ভুত বিহেভ করছে না? একটু আগে ওই মহিলা আর বাচ্চাটার সঙ্গে কেমন কঠিনভাবে কথা বলল, আমাকেও অকারণে ধমক দিল, আর এখন সম্পূর্ণ আলাদা মুডে। আলো আলো আয় দেখ না বাপি কি সুন্দর আমার জন্য কেক কিনেছে। আয় আয় এই দাঁড়া দেখ দেখ। বাচ্চার পড়াশোনার দিকে বড়দেরই খেয়াল রাখতে হয়। আর যেসব বাচ্চা ইতিহাস ও অঙ্কের মতন সাবজেক্টে ফেল করে তাদের রেজাল্ট এইভাবে লুকিয়ে রাখা যায় না। আরে ছায়া যদি সত্যি সত্যি ক্লাসে ফার্স্ট হতো কি ভালো হতো না? অলোক, আজ কিন্তু তোমার খুব ভালো লাগছে। একই সাথে মেয়ের এত ভালো রেজাল্ট, তার উপর আবার জন্মদিন। ডবল আনন্দ, গর্ব করার মতো মেয়ে হয়েছে তোমার। বারবার ছায়ার পড়াশোনার কথাটা না তুললেই নয়। মেয়ের স্কুলের বন্ধুদের বললেন না কেন? তাহলে তো ছায়া আরো খুশি হতো। আজকাল তো বাচ্চাদের জন্মদিনে স্কুলের বন্ধুদের না বললেই চলে না। হ্যাঁ, আমার মেয়ের বেলাও তো তাই। তাদেরকে না বললে আবার ওর মুখ ভার হয়ে যায়। হ্যাঁ, এখন আবার শুধু গিফট নিলেই চলবে না, আজকাল আবার রিটার্ন গিফটের চল হয়েছে। ছেলে বুড়ো সবার জন্যই এক, এই হাতে দাও আর এই হাতে নাও। হ্যাঁ, মানে ওই স্কুলের বন্ধুদের নেমন্তন্ন করা এখন একটা ট্রেন্ড, কিন্তু আমাদের বাড়িটা তো আলাদা, এত বড় পরিবার, এত আত্মীয় স্বজন, তাই ইচ্ছে করেই ওই স্কুলের বন্ধুদের আর নেমন্তন্ন করিনি। রিটার্ন গিফটের আইডিয়াটা মন্দ নয়। ছায়ামা, তুমি কালকে বরং তোমার স্কুলের বন্ধুদের জন্য রিটার্ন গিফট নিয়ে যাবে। হ্যাঁ, ওরা পেয়ে খুশি হবে। আমার বাপি বেস্ট। মেশো ছায়াকে কত ভালোবাসে, তাই তো মেশো চায় না কেউ জানুক ছায়া পড়াশোনায় ভালো না, ফেল করেছে। আমার বাবাও তো আমাকে কত ভালোবাসতো, আমার যাতে কোনো কষ্ট না হয় সব সময় সেদিকেই নজর রাখতো। বাবা, বাবা, বাবা গো, বাবা, বাবা গো। কি হয়েছে? বাবা, কি হয়েছে মা? বাবা ভয় লাগছে, ভয় লাগছে। খারাপ স্বপ্ন দেখেছো? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো ভাবি? কোথাও যাবো না মা। ভয় কি? আলোর বাবা সবসময় আলোর কাছে থাকবে, সারা জীবন এভাবে আগলে থাকবে। কি হলো? কাঁদবে এভাবে? হাসি কই? হ্যাঁ, মেশো নিশ্চয়ই ভাবে ছায়া পড়াশোনায় খারাপ। এটা সবাই জানলে ছায়া কষ্ট পাবে, কাঁদবে, হয়তো সবাই বকবে ছায়াকে। সেই জন্যই তো আমার বাবার মতো মেশো ছায়াকে আগলে রাখে, কাউকে সত্যিটা বলে না। এই তনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? পিছনে চলে এলি কেন? চল সামনে চল। আরে বাবা, লোকে দেখলে কি ভাববে?
কি আবার ভাববে? হ্যাঁ, ছাড়ো তো তুমি। সবাই তো দাদা ভাই আর ছায়াকে নিয়ে আধিক্যতা করতেই ব্যস্ত। এই তোমার জামাই আমাকে আসতে বললে বলে আমি এসেছি। মা, আমার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। সব ক্যান্ডেল জ্বলে গেছে, এবার কেক কাটা, তাই তো মনীষ? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কাকিমণি কোথায়? ওই যে কাকিমণি, কাকিমণি, কাকিমণি শোনো না, কানে একটা কথা বলবো। বলছি পাপিকে বলো না যে আমার বার্থডেতে না নাচ গান হবে, বলো না বাপিকে প্লিজ। কাকিমণি বলে দাও না কাকিমণি। তাই বুঝি? আচ্ছা দাঁড়া। প্লিজ কাকিমণি, একটু বাপিকে না রাজি করিয়ে দাও না প্লিজ কাকিমণি। আচ্ছা ছায়া, কাকিমণির সঙ্গে প্রাইভেট টক না হয় পরে করবি, এবারে এখানে আয়, কেকটা কাট। অনিশ, এক মিনিট। তনুশ্রী, দীপু কোথায়? আসলে মানে দাদা ভাই, দীপু তো... দীপু কেন আসেনি আমি জানি। দেখো, বাড়ির ছেলে বাড়িতে আছে অথচ এখানে আসছে না, এটা কিন্তু লোকের চোখে লাগবে। এমন কিছু করো না যাতে আত্মীয় স্বজনের মনে হয় যে পরিবারের মধ্যে একটা গোলমাল রয়েছে, ঠিক আছে? দীপু, দীপু ডাকছে মেরে জেঠু। হ্যাঁ, আচ্ছা আজকে তোর বোনের জন্মদিন আর তুই ঘরে বসে আছিস, আসছিস না? আসলে সকালবেলা আমাকে নিয়ে যা অশান্তি হলো, খুব খারাপ লাগছিল আমার। সকালের কথা কেউ মনে রাখেনি। হ্যাঁ, তোকে ছাড়া তোর বোন কি কেক কাটতে পারে? আয় আয় আয়, এসো এসো, আয় চল। এই এবার কেক এদিকে কাটা হবে, আস। কোথায় ছিস? চলো কেক কাটা হোক। এই নে। মা, দীপুকে দেখছো কেমন ভুল পাল্টে ফেলেছে? আমার দাদু ভাই দারুণ অভিনয় করছে, একেবারে এটাই তো হওয়া উচিত। আই এম সো প্রাউড অফ হিম না। এই শোন, তুই এবার এই সুযোগটা ব্যবহার কর, এর সৎ ব্যবহার করে সবার কাছে আবার ভালো হয়ে যা। ওই যে বললো না তোকে ছায়া নাচ গানের ব্যবস্থা করতে, সেটা বল, তাহলে লোকে বুঝবে তোর ইম্পর্টেন্সটা ছায়ার কাছে কতটা। হ্যাঁ দীপু দাদা, আমার মেয়ের জন্মদিনে তো আবার একবার কেক কাটলে হয় না। সকালবেলায় তো ছোট মাসিমা ওরা একটা দারুণ কেক এনেছিল, সব বাড়ি টাড়ি সাজিয়ে একবার কাটা হলো, এখন আবার আর একটা এত বড় কেক। আরে বৌনি, আমার একমাত্র ভাইজি বলে কথা। কি দাদা তুমি বলো? হ্যাঁ, মানে তাকে তুলে করে রাখবো না তো কাকে রাখবো? তোরা আমার মেয়েটাকে বড্ড প্রশ্রয় দিস, আদরে আদরে আবার বাঁদর না হয়ে যায়। আরে একটু না হয় হলোই বাদর, ছোটরা দুষ্টুমি করবে না তো কারা করবে? তাতেও তো তোমার মেয়ে ক্লাসে প্রতি বছর ফার্স্ট হয়। আপনি কোনোদিনই পারবেন না, সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবেই। মেজদাকে হঠাৎ এরকম নার্ভাস দেখাচ্ছে কেন?
এই তো বেশি বেশি হাসছিল একটু আগে। আরে যা, এই তো সুযোগ, দাঁড়িয়ে রইলি কেন? যা না, অলোকের কাছে গিয়ে ওই নাচ গানের ব্যবস্থাটা কর। আরে বাবা, ভেবেছিলাম তো যাব, কিন্তু যদি মুখের উপর না করে দেয় আর আবার যদি রাগ করে দীপুর কথাটা তোলে তখন? আরে বাবা, তুলবে না তুলবে না, ব্যাপারটাতে তো ওরও প্রেস্টিজ ইনভলভড আছে না। তুই যা না, কিচ্ছু বলবে না, এরকম দূরে দূরে দাঁড়িয়ে থাকিস না, লোকে কি ভাববে? আমি বলছি কি দাদাভাই, তুমি তো জানো ছায়া আমার কতখানি আদরের, তাই আজকের দিনে আমি একটা ছায়ার আবদার রাখতে চাইছিলাম। অফকোর্স যদি তুমি পারমিশন দাও। কি আবদার? আসলে ছায়া চাইছিল কি ওর বার্থডেতে যদি একটুখানি নাচ গান হয়, মানে ওই ফ্রেন্ডসের পার্টিতে দেখেছে, তাই ওর খুব ইচ্ছে করছিল। প্লিজ দাদাভাই তুমি পারমিশন দাও, অ্যাটলিস্ট ছায়ার মুখের দিকে তাকিয়ে দাও প্লিজ। বলছি দাদা, বেশ হোক। চল আলো, আমার সাথে নাচ করবি? চল। শোন আমার কথা শোন, আমি নাচতে পারি না, তুই নাচ আমি দেখছি। চল না, দেখছি বললাম, তুই নাচ আমি দেখছি। এই সবাই নাচছে ওখানে, তুই নাচবি না? না না মাসিমণি, আমার শুধু দেখতেই ভাল লাগে। একটু নাচ ওদের সঙ্গে। আর না মাসিমণি, আমার শুধু দেখতেই ভাল লাগে। কি ব্যাপার রানিস, কি হয়েছে তোর? দিব্যি তো বাচ্চাগুলোর সঙ্গে হইচই করছিলি, চুপ করে গেলি কেন হঠাৎ? না না, কিছু হয়নি বৌমা। আবার বাজে কথা বললেই হবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। কি হয়েছে বল আমাকে। কিছু হয়নি, ওই তুমি আমাকে মেজদাকে ডাকতে পাঠালে না বাইরে, আমি গিয়ে দেখলাম একজন ভদ্রমহিলা এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে। তো আমি ভাবলাম বোধহয় আমাদের গেস্টই হবে, তাই আমি ওনাদেরকে ভেতরে আসতে বললাম। সেটা শুনেই মেজদা কেমন যেন রেগে গেল, রেগে গিয়ে আমাকে বললো তুই যা এখান থেকে। এত কেন রেগে গেল আমি বুঝতে পারলাম না, মানে আমি কি কোনো ভুল করলাম? না, তুই কাদের কথা বলছিস? দেখা আমাকে, কোথায় তারা? না না, ওনারা তো আসেননি ভেতরে। মেজদা বললো ওনারা নাকি আমাদের গেস্টও নন, আত্মীয় নন, তাই ওনারা চলে গেলেন। মানে আমার তো খারাপ লাগলো ব্যাপারটা। আমি তো জানি ওরা কে। মাসিমণিকে কি বলবো? বললে তো সবটাই বলতে হবে। না না, সবটা বললে মাসিমণি কষ্ট পাবে, ছায়াকে বকবে মাসিমণি। তার থেকে ছায়াকে যাতে কেউ পড়াশোনায় খারাপ ভাবতে না পারে সেই ব্যবস্থা করব আমি।
ওই আলো মেয়েটা তোর সাথে কথা বলতে এসেছিল না? হ্যাঁ, আমি পাত্তাই দিইনি, ব্যাড গার্ল, পাজি মেয়ে একটা। বেশ করেছিস। দাঁড়া না, কয়েকটা দিন ওয়েট করে যা। এই মেয়েটাকে কেমন আমি বাড়ি ছাড়া করি তুই দেখবি। কদিন বাদে কেন, একটু পরেই দেখো না আমি ওর কি হাল করি। আমাকে কেস খাওয়ানো না, এবার ওই পাকা আলো হরে হরে টের পাবে কত ধানে কত চাল।